বক্রেশ্বরের উষ্ণ গরম জল। এখন বাজে 8:20। এখন ব্রেকফাস্ট সেরে তারপরে গাড়ি বুক করা আছে। তো আজকে আমি একাই বেরোবো, কারণ আজকে দাদা, অনিন্দিতাদি, গুগল, টিনটিন ওরা অন্য জায়গায় যাচ্ছে। তো আগে যেহেতু প্ল্যানটা আমি আগেই বলেছি যে এই প্ল্যানটায় আমার সোলো ট্রিপের প্ল্যান ছিল, বাট পরে সেটা একদিনের জন্য একসাথে হয়েছে, বাট আজকে আবার সোলো। তো ঠান্ডাটা বেশ আছে, বেশ একটা মানে ঠান্ডার বেশ একটা প্রলেপ আছে, বেশ ভালো লাগছে। আর জায়গাটা তো অসাধারণ, খুব সুন্দর, একদম মানে একদম রিফ্রেশিং বলতে যা বোঝায়। সূর্যের আলোটা যখন গায়ে এসে পড়ছে, মানে পুরো সানকিস্ট মোমেন্ট। তো আমি এখন ব্রেকফাস্ট করব, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। আজকে দেখব বীরভূমের 5টি সতীপীঠ, তো সেটাই প্ল্যান আছে। এবার দেখা যাক কীরকম কী হয়, তো সেটা আপনাদেরও দেখাবো। সারাদিন ঘোরার জন্য আমি একটি এসি গাড়ি ভাড়া নিয়েছিলাম। আমি গাড়ির নম্বর পেয়েছিলাম রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টি থেকেই। আপনারা চাইলে বাইরে থেকেও গাড়ি বুক করতে পারেন। আমি গাড়ির জন্য কন্ট্যাক্ট নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। দক্ষ রাজার অমতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী। প্রতিশোধ নিতে মরিয়াছিলেন রাজা দক্ষ। সেই উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন তিনি। যজ্ঞের অনুষ্ঠানে দেবী যথাযথ সম্মান পাননি এবং দক্ষ রাজা মহাদেব শিবকেও অপমান করেছিলেন। দেবী সতী স্বামীর সেই অপমান সহ্য করতে পারেননি। দেবী সেই যজ্ঞের আগুনে নিজেকেই আহুতি দেন। এতেই মহাক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব মহাদেব। যজ্ঞ ভেঙে দেন তিনি। সতীর দেহ নিয়ে প্রচণ্ড প্রলয় নৃত্য করতে থাকেন দেবাদিদেব। এতেই পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্র পাঠিয়ে দেন। দেবীর দেহ 51 খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে। এই সব জায়গাকেই সতীপীঠ বা শক্তিপীঠ বলা হয়। সতীর 51 পীঠ হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ ও পরম পবিত্র জায়গা বলে বিবেচিত হয়। ভারতসহ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কায় এই 51 সতীপীঠ অবস্থিত। বীরভূমের বোলপুর স্টেশন থেকে 10 কিলোমিটার উত্তর পূর্বে কোপাই নদীর তীরে এই সিদ্ধস্থান অবস্থিত। দেবী স্থানীয় মানুষদের কাছে কঙ্কালেশ্বরী নামে পরিচিত। এখানে দেবীর কোমর পড়ে। এই কুণ্ডের জল খুবই পবিত্র এবং এটি নাকি কখনো শুকায় না। কঙ্কালীতলায় পুজো দিয়ে বেরোলাম। ভেবেছিলাম বেশ ভিড় হবে, কারণ আজকে শনিবার, কিন্তু সেরকম ভিড় ছিল না। মানে খুব সুষ্ঠুভাবে পুজো দিয়ে একদম মায়ের সামনে গিয়ে, মায়ের ছবির সামনে, ওখানে ছবি রাখা আছে মায়ের, তো ছবির সামনে গিয়ে পুজো দিলাম। তো এটি কেন উল্লেখযোগ্য, কারণ অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না, কঙ্কালীতলা হচ্ছে 51 পীঠের এক পীঠ। তো আমি আরও 4 পীঠে আজকে যাওয়ার কথা আছে। তো বীরভূমেই আছে 5 পীঠ, শক্তিপীঠ যাকে বলি আমরা। তো 51 পীঠের এক পীঠে এলাম, সেটা কঙ্কালীতলা, আর একটু পরে যাব বাকিগুলোতে। তো এই পুজো দিয়ে বেরোলাম। এই যে পুজোর ডালি, ধূপ আর মোমবাতিটা এখনও জ্বালাইনি, তো ধূপ আর মোমবাতিটা এবার জ্বালাতে যাব।
এখানে 20 টাকা পার্কিং, আর এইটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে টোটো নিয়ে আসলেও টোটোও পাবেন, টোটো পার্ক করেও রাখতে পারবেন। আমি যেহেতু গাড়ি নিয়ে এসেছি ওই জন্য গাড়ি এখানে পার্ক করার জায়গা আছে, তো 20 টাকা পার্কিং চার্জ দিয়ে পার্ক করা যায়। এখানে অনেক চা, বিস্কুট, কচুরি, ঘুগনি এসবের দোকানও আছে। তো পুজো দেওয়ার পর যদি কেউ খেতে চান সেটাও পারবেন। কঙ্কালীতলায় পুজো দিয়ে বেরোলাম, এবার যাচ্ছি লাভপুর ফুল্লরা সতীপীঠ। তো ওয়েদার তো বেশ ভালো, এবার এখানে পুজো দেওয়া হলো খুব ভালোভাবে, সেরকম একদমই ভিড় ছিল না, মানে যেটুকুনি মিনিমাম থাকে। এবার দেখা যাক বাকিগুলো দেখাতে থাকে। ফুল্লরা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাভপুর শহরের কাছে একটি মন্দির কেন্দ্রিক জনপদ। এটি বোলপুর শান্তিনিকেতন থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র। লোকবিশ্বাস অনুসারে ফুল্লরায় সতীর নিচের ঠোঁটটি পড়েছিল। এই মন্দিরে কোনো বিগ্রহ নেই, এক শিলাখণ্ডই দেবীর প্রতিভূ। এই মন্দিরের পাশে একটি বিরাট পুকুর আছে। কিংবদন্তি অনুসারে রামের দুর্গাপূজার সময় হনুমান এই পুকুর থেকেই 108টি পদ্ম সংগ্রহ করেছিলেন। ফুল্লরা ভারতের অন্যতম একটি শক্তিপীঠ বলে কথিত আছে। লাভপুরের ফুল্লরা সতীপীঠ থেকে বেরোলাম, পুজো দেওয়া হয়ে গেল। এবার যাচ্ছি সাঁইথিয়ার নন্দিকেশ্বরী। চলুন বাকিটা দেখতে থাকি। কোনো এক সময়ের নন্দীপুর গ্রাম মিলিয়ে গেছে কালের গর্ভে। এখন দেবী নন্দিনী অধিষ্ঠিতা সাঁইথিয়া শহরে। বিশ্বাস করা হয় সতীর কণ্ঠহার পড়েছিল এখানে। শিব এখানে পূজিত হন নন্দিকিশোর রূপে। এই নন্দিকেশ্বরী সতীপীঠ সাঁইথিয়া স্টেশনের ঠিক পাশেই। সাঁইথিয়া নন্দিকেশ্বরী থেকে বেরিয়ে এবার যাচ্ছি নলহাটির নলাটেশ্বরী দেখতে। এখন বাইরে টেম্পারেচার একটু বেশি, কারণ এখন দুপুরবেলা, এখন টেম্পারেচারটা একটু বেশি। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি হিউমিড নয় একেবারেই, হিউমিড বা সাফোকেটিং একেবারেই নয়। তবে ওই যে সকালবেলা বা রাত্রিবেলা যে শীত করার ব্যাপারটা সেইটা নেই এখন, কিন্তু সুদিং ওয়েদার, মানে রোদটায় না দাঁড়ালে ইটস সুদিং। যদিও গাড়ির ভেতর এসি চলছে, কিন্তু বাইরে আমি যখনই সাঁইথিয়াতেও মন্দিরে ঢুকলাম তো ইট ইজ সুদিং। আর রাস্তায় তো একটা আই প্লিজিং ব্যাপার আছে, কারণ চারিদিকে গ্রিনারি। কিন্তু কিছু কিছু রাস্তায় একটু কাজ হচ্ছে, তো সেইগুলোর জন্য একটু ওই ধুলো ব্যাপারটা তো আছেই, পলিউশনের ব্যাপারটা। বাট তাছাড়া রাস্তা খুবই ভালো এবং খুব আই প্লিজিং, সেটা তো হবেই, কারণ একদম চকচকে একটা ব্যাপার আছে। পৌরাণিক কাহিনী অনুসারে এখানেই দেবীর নলা পড়েছিল এবং তাই মন্দিরটি মা নলাটেশ্বরী নামে পরিচিত হয়েছিল। আচ্ছা, তো এখন নলাটেশ্বরী থেকে বেরিয়ে যাচ্ছি বক্রেশ্বর। তো একটা কথা বলে রাখি, তো আজকে যেহেতু আমার নলাটেশ্বরী পৌঁছতে 1:30টার কাছাকাছি হয়েছে, তো 1:30টার সময় এখানে
মাকে ভোগ নিবেদন করা হয়। তো আমি ফরচুনেট যে ভোগ পেলাম। তো ভোগের মূল্য 100 টাকা, কিন্তু সবসময় ওরকম পাওয়া যায় না, মানে যদি লাক ভালো থাকে বললে ওনারা মানে যে ঠাকুরমশাইরা আছেন তারা ম্যানেজ করে দেন। তো আমার যেহেতু একজনের ভোগ ছিল তো সেটা উনি ম্যানেজ করে দিলেন, হয়ে গেছিলো আর কি, ম্যানেজ মানে ছিল তাই পেয়ে গেলাম। এখানে রাস্তাটা বেশ খারাপ, যাই হোক এখানে একটু কাঁপছে গাড়ি এই রাস্তাটায়। তো এটাই বলার যে খুব ভালো ভোগ খেলাম। আপনারা যদি কেউ দূর থেকে আসছেন এবং গ্রুপে আসছেন আপনারা বলেও দিতে পারেন ভোগ, তাহলে ভোগ একদম কুপন কেটে রেখে দেবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের অনলাইন পেমেন্ট করে দিতে হবে। তো সেটা আমি অনলাইন পেমেন্টের কোথায় করতে হবে, কার সাথে কন্ট্যাক্ট করতে হবে সেই নাম্বারসগুলো আমি নিয়ে এসেছি, আমি সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন ভোগের জন্য যদি নলাটেশ্বরীতে আপনারা ভোগ খেতে চান। বাংলার আরেক বিখ্যাত শক্তিপীঠ বীরভূমের সিউড়ি শহর থেকে 24 কিলোমিটার দূরে এই সতীপীঠ অবস্থিত। দেবীর নাম মহিষমর্দিনী, ভৈরব হলেন বক্রনাথ। দেবীর দুই ভুরুর মাঝের অংশ পড়ে এইখানে। অষ্টম মা তীর্থ নাম রুদ্র আপনার এবং আপনার পরিবারে মনে মনে স্মরণ করুন। মুসলিম বক্রেশ্বর তীর্থক্ষেত্রে তীর্থধামে সর্ব মনস্কামনা পরিপূর্ণার্থে শরীর সুস্থ আরোগ্য লাভ দীর্ঘায়ু কামনার্থে সাংসারিক মঙ্গল কামনার্থে উন্নতি লাভ কামনার্থে পরমোন্নতি লাভ কামনার্থে সর্ব বাধা বিঘ্ন নাশনার্থে গ্রহ দোষ নাশনার্থে বক্রেশ্বর তীর্থক্ষেত্রে অষ্টাবক্রায় বক্রেশ্বরায় মহাদেবায় নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ। বক্রেশ্বর উষ্ণ জলের ঝর্ণার জন্যও বিখ্যাত। মন্দিরের পাশে অবস্থিত গরম জলের ঝর্ণাগুলি 80 থেকে 200 ডিগ্রি ফারেনহাইটের মতো গরম। বক্রেশ্বরের জল পবিত্র বলে বিশ্বাস করা হয় এবং ভক্তদের দ্বারা যথাযথভাবে পূজা করা হয়। গরম জলের ঝর্ণার নিরাময় ক্ষমতাও নাকি অসাধারণ, তাই অনেকেই এই জলে হাত ও পা ডুবিয়ে নিরাময়কারী ঐশ্বরিক শক্তিগুলোকে শোষণ করে। বৈজ্ঞানিক গবেষণা অনুসারে গ্রানাইট কান্ট্রি রকের দুর্বল সমতল বরাবর উল্কা জলের ডিপ সার্কুলেশনের কারণে তাপমাত্রা খুব বেশি। এই বেরোলাম বক্রেশ্বর থেকে, বক্রেশ্বর ধাম এবং সতীপীঠ দেখে 4:50 বাজে। বক্রেশ্বর ঢুকতেই, কঙ্কালীতলা থেকে বক্রেশ্বর ঢুকতেই 4টে বেজে গেছে। ওখান থেকে কঙ্কালীতলা থেকে 2টোয় বেরিয়েছি, এখানে প্রায় 4টে, 4:15 হয়ে গেছে। 4টেও নয়, 4:15, মানে মন্দিরে ঢুকলাম প্রায় 4:20। তো কারণ রাস্তা বেশ খারাপ ছিল, বেশ খারাপ, এবং তাই স্পিড তোলা যাচ্ছিল না। কিছু কিছু জায়গা অ্যাজ ইউজুয়াল খুব ভালো, কিন্তু ম্যাক্সিমাম খুব খারাপ ছিল। একটা কথা বলে রাখি বক্রেশ্বরের ব্যাপারে, বক্রেশ্বর ধাম এবং সতীপীঠ রিলেটেড, সেটা হচ্ছে এখানে আমি যেটা ফেস করলাম, যেটা অলরেডি গাড়ির দাদা বলেছিলেন, কিন্তু মানে আমি এক্সপেক্ট করিনি যে এখন এই ব্যাপারটা আছে, মানে যেটা আগে আমাদের কলকাতার দক্ষিণেশ্বর কালীঘাটে ছিল, যেটাকে আমরা মানে কলোকিয়ালি বলতাম যে পান্ডার উৎপাত। সেই পান্ডার উৎপাত এখানে দেখলাম, মানে মানে এরকম স্টেটমেন্ট যে আপনাকে দিতেই হবে এরকম আর কি। কিন্তু হ্যাঁ, মানে দিতে হবে বলে একেবারে মারধর করে নেবে না, বাট ওই আর কি, আপনাকে চেষ্টা করবে বিভিন্ন কথা বলে যে আপনার উন্নতি হবে, ভালো হবে, শরীর সুস্থ থাকবে, এইসব বলে টোলে আপনার থেকে প্রচুর টাকা বাগানোর চেষ্টা হবে। তো সেইগুলোতে কান দেবেন না। যদি আপনার মন থেকে যেটা ইচ্ছে আপনি দিতে চান, সেটা 50 টাকা হতে পারে, সেটা 500 টাকা হতে পারে, যা ইচ্ছে, সেটা আপনার যতটুকু ক্ষমতা এবং ইচ্ছে সেটা সেই অনুযায়ী আপনি টাকা দিতেই পারেন।
কিন্তু অনেক কিছু বলবে, তারপর লাস্টে এই চালটা চালবে যে গরিব গরিব বাচ্চাদেরকে মানে খাওয়ানোর জন্য প্রত্যেক দিনে এত খরচা হয়, সেটা আমাদের মন্দির পুরোটাই আপনাদের টাকায় চলে। তো যাই হোক, এইসব অনেক কাণ্ড হবে, কিন্তু অবভিয়াসলি দর্শনীয় স্থান খুব মানে ভালো, সেটা ভিডিওতেই দেখতে পারবেন। কিন্তু এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন যে এই পান্ডার উৎপাত, আর ওখানে শুধু পান্ডার উৎপাত নয়, এবং মানে প্রত্যেকটা মানে মানে আপনাকে রীতিমতো বিভিন্ন পদে পদে ছেঁকে ধরবে মানুষ, ঠিক আছে? সেটা মানে গরিব মানুষ হতে পারে, যে কোনো মানে এতগুলো সকাল থেকে এতগুলো জায়গায় ঘুরলাম, একটাতেও এরকম দেখলাম না এই বক্রেশ্বরে। এবং এখানে পার্কিং চার্জও সাংঘাতিক, 50 টাকা পার্কিং চার্জ, মানে তো এই ব্যাপারগুলো এখানে আছে। তো এগুলো একটু মাথায় রেখে আসবেন, কিন্তু অবভিয়াসলি আসবেন, কারণ এটা বীরভূমের অন্যতম একটি সতীপীঠ, এবং এখানে আসলে সত্যি ভালো লাগবে। এবং বক্রেশ্বরের যে উষ্ণ গরম জল, সেইটাও একটা মানে দর্শনীয় জিনিস। কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে মানে যা ইচ্ছে কিন্তু না হলে মানে হেঁকে নেবে, এবং কোনোভাবেই নিজের মানি ব্যাগ মানে যেটা ওয়ালেট, সেটা কোনোভাবেই ওনাদের সামনে কিন্তু খুলবেন না, কারণ ওনারা কিন্তু উকি মেরে দেখবে, ঠিক আছে, আপনি কত টাকা নিয়ে এসছেন। সেটা মানে অ্যাজ ইফ ওনাদের জন্যই টাকা নিয়ে এসছেন এবং পুরোটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে, মানে ওইভাবে নয়, মানে মানে একদম ছিনিয়ে নেবে ওরকম নয়, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু হ্যাঁ, ওই যেটা হয়, যেটা আমরা আগে কালীঘাট বা দক্ষিণেশ্বর, কলকাতার মন্দিরে আমরা কলকাতার মানুষরা আমরা জানি, এটা আমরা ফেস করতাম আগে, এখন ওখানে খুব রেগুলেটেড, এখন তো ওরকমভাবে কোনো উৎপাতই নেই, এখন আপনি নিশ্চিন্তে যেতে পারেন, পুজো দিতে পারেন। কালীঘাটটা আমি বলতে পারবো না, কেন কালীঘাট আমি ইদানিংকালে যাইনি, আমি দক্ষিণেশ্বর বহুবার গেছি, কারণ আমার বাড়ির কাছে ওটাই হয়, তো আমি বহুবার গেছি, সেখানে কোনো রকম উৎপাত এখন আর নেই, এখানে কিন্তু আছে ওটা, তো এটা একটা রিভিজিট হয়ে গেল ব্যাপারটা, বাট তাছাড়া খুব ভালো। এবার এখন ফিরে যাচ্ছি এর দিকে, বোলপুরের দিকে। তো এই হলো 5টা সতীপীঠ দেখা। বীরভূমের এই 5টি সতীপীঠ দেখে মুগ্ধ হলাম। দেখে ফিরতে বেশ সময় লাগলো, রাস্তা বেশ কিছু জায়গায় খারাপ, তার উপর এখন তাড়াতাড়ি সন্ধে নামে, হোটেল পৌঁছতে হয়ে গেল প্রায় সন্ধে 6:20। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। শান্তিনিকেতনের পরের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি, সঙ্গে থাকুন। আমি স্টোরি টেলার সন্দীপন দাস। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।